ভেরি গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে সানডে। কোথায় যাচ্ছিস? ভেরি ভেরি গুড মর্নিং। তো আজ হচ্ছে রবিবার আর আজ হচ্ছে সোনার ক্যারাটে আছে সকালে। তো এইভাবেই দিনটা শুরু করছি। আজকে যেহেতু সানডে তো দুজনে মিলে বসে বসে এই যে দেখো চা খাচ্ছিলাম গল্প করতে করতে। আর উঠেও গেছে আজকে যেহেতু তাড়াতাড়ি, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে ভুলে গেছি। ভিডিও করছিলাম তো চা খাওয়ার আগে করব, দুজনে এমনই গল্প করছি ভুলে গেছি, আর ভিডিও করা হয়নি। চা খাওয়া হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা বাজেনি, 8:30 বাজে, 8:35। সোনাকে ও আনতে গেল, সোনার ক্যারাটেও হয়ে গেছে। আমার সকালবেলা ঘর দোর সব গোছানো হয়ে গেছে, একটা পেপার পড়ছিল তাই। এইবার আমি চলে যাব রান্নাঘরে, রান্নার কাজকর্ম আছে, সারাদিনে অনেক কাজ, সেগুলো কমপ্লিট করব, করে তারপরে দুপুরে আবার একটু রেস্ট নেব। আর দেখি যেহেতু আমার মাসির বাড়ি পুজো হয়েছিল গতকাল, তো সেই জন্য মানে আমার বোনের ছেলেরা ছেলে রয়েছে, আমার দিদির মেয়েরা রয়েছে, তাই ভাবছি সোনার কাছকে একটু পাঠিয়ে দেবো। আমি যেতে পারবো না, কারণ সোনার আজকে ডান্স ক্লাসের মিটিং আছে, সেই মিটিংটা আমাকে অ্যাটেন্ড করতে হবে, তো আবার সে হুড়মুড় করে বাড়ি আসতে হবে। তো সেই জন্য ভাবছি আমি আর যাবো না, ওকে পাঠিয়ে দেবো। ও একটু গিয়ে আনন্দ করুক, খেলাধুলা করুক, সবার সাথে গল্প করুক। আমার ঘরে কিছু কাজও আছে, সেই কাজকর্মগুলো না করলে সানডেতে ছুটি থাকে তো একটু হয় না, তো সেগুলো আমি কমপ্লিট করবো। আর যেহেতু ওর পরীক্ষা এসে গেছে, আমার এখন একটা দিনও নষ্ট হওয়া মানে খুব সমস্যা, সেই জন্য আর যাবো না। তো সোনাকে পাঠিয়ে দেবো, দিয়ে তারপরে ওর বাবাকে দিয়ে আসবে আর আমি এদিকে কাজ কমপ্লিট করবো। আর ও গেছে সোনাকে আনতে। তো ঠিক আছে, চলো। এই যে সোনা চলে এসছে। সোনা কই, তুই তো পুরো ঘেমে গেছিস। ফ্যানটা অফ করে দাও, ঘাম হয়ে গেছে শরীরে অনেক। আজকে দেখবি সোনা সারাদিন কত এনার্জি পাবা তুমি। সকালবেলায় যে এনার্জিটা নিয়ে আসলে, প্রকৃতির এনার্জি, ফ্রেশ ফ্রেশ হাওয়া, ফ্রেশ অক্সিজেন। এই যে পেপার দিয়েছে সকালবেলা, পেপার পড়ছিলাম আমি। তোমার কেমন এনার্জি লাগে একটু বলো। ওইটা দারুণ করেছে। কি করলে একটু দেখাও, এখানটা একটু দেখি আমরা, একবার একটু দেখাও, একটা কিছু দেখাও, দেখবে সবাই। লাস্টে যেটা করছিস ওটা দেখা, একটু দেখাও কি করছিল একটা। ওই এই শাবাশ। ও বাবা রে, জোর হয়েছে। পায়ে জোর হয়েছে তো, হেই লেগেছে। ওরে শাবাশ, চ্যাম্পিয়ন। শাবাশ, ভেরি গুড, মারো। বাহ, খিয়াটা দেখি, খিয়া। ওয়াহ, আমি তো ভয় পেয়ে গেলাম। ছোট মস্তান, আমাদের ছোট মস্তান। আমি তো ভয় পেয়ে গেলাম। যাও ফ্রেশ হয়ে নাও। ওকে কি স্নান করিয়ে দেবে? একটু বসো, গা পুরো গরম। গরম? আচ্ছা ঠিক আছে। চ্যাম্পিয়ন বাড়ি চলে এসছে। সোনার কিন্তু স্নান টান কমপ্লিট। সোনা আজকে পুরো রুটিনে চলছে। সকালে ব্যায়াম করে এসে, মানে ক্যারাটে করে এসে, গা ঠান্ডা করে স্নান করে এখন সোনা দুধ, চিড়ে আর বিস্কুট খাচ্ছে সকালের ব্রেকফাস্টে, তাই তো? আর সোনা রেডিও হয়ে গেছে, তোমাদের তো বললাম ও দিনদা বাড়ি যাবে। এই যে, আর ওর ব্যাগও গুছিয়ে দিয়েছি, ব্যাগে দুটো ফল আমি দিয়ে দিয়েছি, ওর পছন্দের দুটো ফল। এই হচ্ছে ড্রাগন, এই হচ্ছে আপেল। ড্রাগনটা বিশেষ একটা থাকে না বাড়িতে, মায়েরা খায় না বলে, আপেলটা থাকে, তাও দিয়ে দিলাম। একটা এক্সট্রা জামাও দিয়ে দিলাম, যদি দরকার লাগে পরবে। তো সোনা খেয়ে দে। এখন কোথায় যাবে তুমি বলে দাও, একটু বলে দাও কোথায় যাবে। বদমাইশি দেখেছো, কোথায়? ইয়েস। তারপরে আমিও রান্নায় ঢুকবো এবার। হ্যাঁ করো।
সোনা রেডি, এখন যাচ্ছে। টাটা করে দাও, টাটা করো। যাও। ছোট মানুষ, ছোট্ট একটা হেলমেট। শ্রীগুরু জয়, দুষ্টু করবে না। হ্যাঁ, টাটা। একা একা বেরোবে না। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, জয় মা তারা গুরুদেব। গেল। এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে, ঝটপট রান্না কমপ্লিট করতে হবে। চলে এসেছি রান্নাঘরে, রান্নাও বসিয়ে দিয়েছি। এখন একটু আজকে রান্না হবে হচ্ছে মাংস করব, চিকেন কষা আর ফ্রাইড রাইস হবে। আর মা যেহেতু চিকেন খায় না, মার জন্য পনির হবে আর ভাত। এই হচ্ছে আজকে রান্না। সোনা তো চলে গেছে। ওই মাংসটা আগে একটু ভেজে নিচ্ছি, ম্যারিনেশন করে রেখেছিলাম হালকা করে একটু, এখন একটা ভেজে নিচ্ছি। এদিকে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আমি ফ্রাইড রাইস একটু ভেজেই করি সবজি। বিনসটা আমার ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম ভাজি, চিকেনও এবার ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা কষাবো। এবার আমি মাংসটা কষাচ্ছি, আর ওইদিকে হাঁড়িতে রাইসের জলও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার রান্না কমপ্লিট। এই হচ্ছে চিকেন কষা আজকে, আর এই হচ্ছে রাইস। ডান। ভেরি ভেরি গুড ইভিনিং। দুপুরের পর ভিডিওটা এখন আবার অন করছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। খেতে খেতেও অনেকটা টাইম লেগে গেছিলো, গল্প করছিলাম। আর যেহেতু বৃহস্পতিবারে ভাইয়ের বার্থডে ছিল, সেদিন তো আমাদের মানে বাড়িতে নিরামিষ থাকে বলে বলেছিলাম সানডেতে করব, তো আজকে করেছিলাম। তো সেই সব গল্প গুজব করতে করতে দেরি হয়ে গেছে। তারপরে একটু আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিলাম, নিয়ে এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে আনতে। কারণ সোনার আবার পড়া আছে সন্ধ্যাবেলা, আর আমারও আবার মিটিং আছে সোনার ডান্স স্কুলে, নাচের স্কুলে। তো আমিও সেখানে যাব, সোনাকে আনবো। তো অলরেডি এখন ঘড়িতে 6টা 10 বেজে গেছে। 7:30 থেকে আমার মিটিং, 7:30 থেকে ওর পড়া। তো চট করে যাই বাড়িতে, এখন সোনাকে নিয়ে বাড়ি ও বাড়ি আসবে সোনার, আমি চলে যাবো হচ্ছে নাচের ক্লাস। তো ঠিক আছে, যাই, চলো গিয়ে দেখি সোনা কি করছে। এই যে বাড়ি এসে দেখছি সোনা ওর দাদানের সাথে বসে পুজো দিচ্ছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই হয়েছে আজকে। কি করতো একটু দেখ। পুজো করা কমপ্লিট। মন্ত্রতন্ত্র পাঠ করেছো? কি মন্ত্র পাঠ? বাবা মুছে টুছে রাখছে। এই রে, এই রে, জল যাবে না, থাক ওর মধ্যে, ওটা থাক ওর মধ্যেই থাক। সোনাকে নিয়ে অনেকক্ষণ আগে ও বাড়ি চলে এসেছিল, আর আমি চলে গেছিলাম মিটিংয়ে ওর নাচের স্কুলের। আমিও এখন বাড়ি এলাম, আর এখন দেখো ঘড়িতে 9টা বেজে গেছে। তো সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ব্যাপারটা হচ্ছে, একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে, একজন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে স্কুলের মানে সারা বছরের কেমন কি খরচা আছে। ঠিক আছে, দেখুন খরচা কিন্তু প্রতি বছরই আমরা সবাই জানি, প্রতি বছর সবসময় জিনিসের দাম বাড়ছে, যখন খরচাও স্কুলে কিন্তু প্রতি বছরই একটু একটু করে বাড়ে। তো সেই জন্য সেইভাবে তো বলা যায় না। তবে ঠিক আছে, আপনি যদি এখন আমার পুরনো ভিডিও আছে সেগুলো যদি আপনি দেখেন, ওখানে আমি স্কুলের ফিস থেকে শুরু করে মান্থলি ফিস সব কিছু ডিটেলসে আলোচনা করেছি। স্কুলের ভিডিও আমার চ্যানেলে আছে, বেস্ট স্কুল ইন বারাসাত এরকম। তো সেখানে আপনি দেখে নিতে পারবেন। আর এছাড়াও ফিস মানে স্কুলের টোটাল ফিস সংক্রান্ত ভিডিও তাহলে আমি একটা ছোট করে করব, তাতে আমি সব ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু দেখুন কোনো বছরই কিন্তু একই থাকে না, প্রতি বছর কিন্তু বাড়ে। ঠিক আছে, তো এটাই বলার ছিল। আর যেহেতু আজকে সানডে, তো হোমওয়ার্কের কোনো ব্যাপার নেই, সেটা শেয়ার করতে পারলাম না। কাল স্কুল যাবে, কাল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।